আচ্ছা, এবার এই কোশ্চেনে বলেছে আনশুল আর ধ্রুব আছে, দুটো বন্ধু আছে, আর ওদের মধ্যে ওদের হাইট দেওয়া আছে। এখন বলছে যে কোশ্চেনে বলেছে আমাদের কতখানা 35 খানা সুইটস আছে। কতখানা সুইটস আছে? 35 খানা সুইটস আছে। আর ওই সুইটটাকে ওদের হাইটের রেশিওতে ডিভাইড করতে হবে। তো হাইটের রেশিও বের করতে হবে। অ্যাকচুয়ালি কোশ্চেন ডিমান্ড করছে ফাইন্ড দি রেশিও অফ দেয়ার হাইটস। তাহলে হাইট একজনে আছে 1.04 মিটার, একজনে আছে 78 সেন্টিমিটার। দেখ ইউনিট ডিফারেন্ট, প্রথমে ইউনিট সেম করতে হবে। তো আমাকে বল আনশুল ওর হাইট আর ধ্রুব ওর হাইট, প্রথমে এটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে। আর মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? তো আমার 1.04 মিটার ছিল, তার সাথে 100 মাল্টিপ্লাই করে দিলাম, আমার সেন্টিমিটার হয়ে গেল। আর ধ্রুবেরটা অলরেডি সেন্টিমিটার দেওয়া আছে, তার ভাই পাওয়ার কোনো দরকার নেই। এবার যখন আমি এটাকে মাল্টিপ্লাই করব, দেখ এখানটায় কটা জিরো আছে? দুটো জিরো। কটা জিরো? দুটো জিরো। আর এখানটায় পয়েন্টে আবার কটা ডিজিট আছে? দুটো ডিজিট। তো যখন মাল্টিপ্লাই হবে তা এই পয়েন্টটা দুটো ডিজিটের পরে চলে আসবে। মাল্টিপ্লাই কোন দিকে যায়? মাল্টিপ্লাই রাইটের দিকে যায় পয়েন্ট, মানে ডেসিমাল রাইটের দিকে যায় মাল্টিপ্লাই। আর ডিভিশনে সেটা লেফটের দিকে আসে। মানে যদি আমার কাছে 1,2,5,6.09 থাকে, আর ওকে আমি 100 দিয়ে ডিভাইড দিচ্ছি, তাহলে কটা ডিজিট, কটা আমার কাছে জিরো আছে? নিচে দুটো জিরো আছে। তো এই আমার লেফটের দিকে দুটো ডিজিট আগে চলে যাবে, না 12.5609 হয়ে যাবে। ঠিক আছে, ওখানেই যদি আমার 12,5,6.09 থাকতো, আর তার সাথে আমি 100 যদি মাল্টিপ্লাই করতাম, তাহলে কি হতো? তাহলে দুটো জিরোর জন্য এ কি হতো? এ রাইটের দিকে চলে আসতো। তাহলে 1,2,5,6,09 হয়ে যেত। বুঝতে পারলি? যেন এই জিনিসটা যেন আর কখনো যেন প্রবলেম না হোক। ওকে, এইটুকু জিনিস শিখে শিখে তো আমাদের ম্যাথ স্ট্রং হবে। তো এইসব ছোটো ছোটো জিনিস যেন না ভুলে যাই, ঠিক আছে? তো এটা কত হয়ে যাবে? 104, তারপর রেশিও 78। এবার 13 দিয়ে ডিভাইড হয়, 13 দিয়ে। 13 8 যা, আর এটা 13 6 যা, আরও যাবে 2 দিয়ে। 2 4 যা, আর এটা চলে যাবে আমাদের 2 3 যা। তো রেশিও পেয়ে গেলাম। এবার এই রেশিও পেয়ে গেলাম, এখানে টোটাল সুইট দেওয়া আছে। এই সুইটটাকে, এই এতটা সুইটকে এই রেশিওতে ডিভাইড করতে হবে। তাহলে আনশুল কত পাবে? আনশুল পাবে 4/4 প্লাস 3 ইন্টু 35। আগে অ্যাডিশনটা করে নেবো, 4/7। এখন বলিস এখানে বদমাস কেন ফলো করছো না? দেখো এটা ডিনোমিনেটর নিচে আছে, ডিনোমিনেটর নিচে থাকা মানে এখানে যদি ব্র্যাকেট নাও দিই তাও ব্র্যাকেট থাকা উচিত আছে। ডিনোমিনেটর নিচে যাই থাকবে ওরা অ্যাকচুয়ালি ব্র্যাকেটের মধ্যে থাকে। তো আমরা বদমাসে গিয়ে জানি আগে ব্র্যাকেট করতে হয়। তো 4/7 হলো ইন্টু 35। এবার ডিভিশন হবে, 7×5 = 35, তাহলে 20 হয়ে গেল। আনশুলেটা পেয়ে গেলাম। এবার ধ্রুবরটা কী করে? ধ্রুবা, আমাদের ধ্রুব মনে পড়ে যাচ্ছে। তা ধ্রুবরটা কত হবে? ওটা হবে কত ছিল? 3। 3/4 প্লাস 7 ইন্টু কত হবে আমাদের? 35। 4 আর 7 কি ব্র্যাকেটের মধ্যে আছে? তা 7 ছিল না, 3 ছিল। ঠিক আছে, 3 ছিল, রিয়েলি সরি। এটা কী ছিল আমাদের? 3 ছিল। তো 7 হয়ে গেল ইন্টু 35 হয়ে গেল, এটা 5 হয়ে গেল, একে 15। তাহলে আমাদের আনশুল পেলো 20 খানা, আর ধ্রুব পেলো কতখানা? 15 খানা।